তৃণমূলের ঘাঁটি আইএসএফরা হুঁশিয়ার। আজকে বলতে চাই, ধর্মের নাম করে ভোট চাওয়া বেশি দিন চলে না। এই আইএসএফ, এই নওশাদরা ধর্মের ভিত্তিতে টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলে, মিথ্যে প্ররোচনা দিয়ে, মিথ্যে ভাওতাবাজি দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকের ভাঙড়ের মানুষে 2021 সালে ভোট নিয়েছিলেন। আজকের প্রায় 3.5 বছর হয়ে গেল। কোথায় সেই নওশাদের উন্নয়ন? কোথায় গেল আব্বাসের উন্নয়ন? কোথায় গেল হসপিটাল? কোথায় গেল রাস্তা? কোথায় গেল শিক্ষা? তিনি বলেছিলেন, আমরা ভাঙড়ের মানুষের হাতে বোম নয়, আমরা কলম ধরাতে চাই, খাতা ধরাতে চাই। কিন্তু আমরা দেখলাম কি, 23 সালের নির্বাচনে তিনি বোম খাতা কলমের পরিবর্তে বোম মেশিন হাতে ধরে দিলেন ভাঙড়ের যুবক বিন্দুর হাতে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এই নওশাদকে আগামী 26 সালে আজকের 27 তারিখ শপথ নিতে হবে এই বিজয় সম্মেলনী থেকে। আজকের মনে রাখতে হবে, এই নওশাদকে, এই আইএসএফকে ভাঙড় থেকে আপনারা 24 সালে মুক্ত করেছেন, 26 সালের আপনারা আবার মুক্ত করবেন আপনাদের ভোটাধিকারের ভিতর দিয়ে। আজকের মনে রাখতে হবে, যে নওশাদ সম্মান, মহিলাদের সম্মান দিতে জানে না। কালকে ভাঙড়ের মাটিতে বিলকিস এসেছিলেন, তিনি একটা রাজনৈতিক সংগঠনে বক্তব্য রাখছিলেন। সেখানে বললেন, এই নওশাদ আমাকে সামাজিক বিবাহ করেছে, কিন্তু রেস্ট্রি বিবাহ করেনি, 3 বছর আমাকে ইউজ করেছে। আর আজকের ভাঙড়ের মাটিতে সে নওশাদ বড় বড় কথা বলছে, লজ্জা করে না? টুপি মাথায় দিয়ে পীরের ছেলে হিসাবে আজকের সমাজের মুসলমানের কলঙ্ক রূপে তুমি পরিগণিত হয়েছ। ভাঙড়ের মাটিতে হাসি হাসি ভাষায় কথা বলো কি করে? যে মায়েদের ইজ্জত দিতে জানে না, বুড়িদের ইজ্জত দিতে জানে না, সে আবার রাজ্যিকরণের কাণ্ডে নাকি বিচার চাইছে। বিচার ভাঙড়ের মানুষ 26 সালে তোমার কাছ থেকে বুঝে নেবে ভাঙড়ের মাটিতে, এটা মনে রাখবে নওশাদ। আজকের বিজয় সম্মেলনী সর্বধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক সম্মানীয় শওকত দাব আজকের সম্মিলিত হয়েছে। আর তুমি একটা উগ্র মৌলবাদিত্ব নিয়ে ভাঙড়ের মাটিতে গুলি আর বোমার রাজত্ব করছো। উন্নয়ন করনি, উন্নয়ন করেছেন আমাদের প্রিয় নেতা, আমাদের এমএলএ সাহেব শওকত মোল্লা। ইতিমধ্যে প্রায় 1100 রাস্তা ভাঙড় 2 নম্বর ব্লকে নাম নেমেছে, প্রায় 17,000 ঘরের নাম নেমেছে। নওশাদ, তুমি তো চেয়ার টেবিল ফেলে বলেছিলে গরিব মানুষের রাস্তা করে দেবো, ঘর করে দেবো, বিদ্যুৎ এনে দেবো, আজকের হসপিটালের ব্যবস্থা করব। হসপিটালের ব্যবস্থা তুমি করনি। এক ফোনে আমাদের প্রিয় নেতা শওকত দা, তিনি ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন, তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। নওশাদ কই? তোমার টাকাও তো একটা অ্যাম্বুলেন্সও কিনতে পারোনি, বড় বড় কথা বলছো। তাই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ভাঙড়ের মাটিতে যে সূর্যোদয় হয়েছে, এই সূর্য আগামী দিনে এর তেজ, এর কিরণ আরো সুদূর প্রসারী হবে আপনাদের সকলের নেতৃত্বে। তাই সবাই এক জায়গায় থেকে ঐক্যবদ্ধ করে ভাঙড়ের মাটি থেকে আজকের এই নওশাদ এবং আইএসএফকে দূরে ছুড়ে ফেলতে হবে। এই শপথ নেওয়ার দিন আজকে আমাদের। তাই সকলকে শপথ নেওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রিয় নেতা শওকত মোল্লা জিন্দাবাদ।